তিনি প্রকৃতির অতীত, পুরুষ প্রকৃতির পর। সেই নির্গুণ ভগবানকে ভজনা করলে আমরাও নির্গুণত্ব লাভ করব, গুণাতীত হতে পারবো। এ কথা গীতা ভাগবতে বলছেন, বুঝাচ্ছেন। সুতরাং ভগবত ভজনের কথা, হরিভজনের কথা বিশেষ প্রণিধানযোগ্য। কেন এই কথা বলছেন? এই সংসারের মধ্যেই যদি আমরা আবর্তিত হতে চাই, তাহলে এইগুলোর মধ্যে থাকবো আমরা। আর যদি আমাদের ইচ্ছা আছে আমরা মুক্তি লাভ করব, তাহলে ভগবানের নাম করতে হবে, তাহলে ভগবানের উপাসনা করতে হবে। তা না হলে প্রকৃতির পরপারে যাওয়া যাবে না, বিরজার পরপারে যাওয়া যায় না। বিরজার পরপারে হচ্ছে বৈকুণ্ঠ ধাম। এখানে যদি থাকতে চাই, তাহলে ধনংদেহী জনংদেহী দিত যোগী এই করতে হবে। এখানে থাকা চলবে। এখানে মানে কি? চতুর্দশ ব্রহ্মাণ্ড, যাকে বলে 14 ভুবন, 14টা কারাগার। 14টার নাম কি? ভুলোকে বসে আছি আমরা। ভূর ভুবস্বর মহ জন তপসত্ব, এই 7টা ঊর্ধ্বলোক, আর অবরলোক 7টা, তল অতল নিতল সুতল তলাতল রসতল পাতাল, এই 7টা অধলোক। একে বলে চতুর্দশ ব্রহ্মাণ্ড বা 14 ভুবন, মহামায়া দুর্গা দেবীর কারাগার। এখানে তিনি পিছছেন আমাদের, যারা আমরা ভগবানের দিকে এগোতে চাচ্ছি না। এইখানেই সাজা। তার হাতে অনেক অস্ত্র, আয়ুধ সমূহ। আরো 3টে চাবুক তার কাছে আছে আলাদা। সেই 3টে চাবুক কি? আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। এই 3 চাবুক নিয়ে বসে আছেন সেই মহামায়া দুর্গা দেবী। আধ্যাত্মিক তাপ মানে মানসিক কষ্ট, যত রকমের আদি ব্যাধি যত রকম আছে এবং যত রকমের মানসিক কষ্ট আছে, সেটা হলো আধ্যাত্মিক তাপের অন্তর্গত। আদি ভৌতিক তাপ প্রাণী জগৎ থেকে যেসব কষ্ট আসছে, কিরকম? সাপে কামড়ালো, বাঘে ধরলো, কুকুরে কামড়ালো, বেড়ালে কামড়ালো, এইগুলো হলো আদি ভৌতিক তাপ, প্রাণী জগৎ থেকে কষ্ট। আদি দৈবিক তাপ, দেবতাগণ থেকে যে কষ্টগুলো আসছে আমাদের, অতিবৃষ্টি, বান, বন্যা, প্লাবন, করকাপাত, অগ্নুৎপাত, এগুলো হলো সব আদি দৈবিক তাপ। তো যত রকম কষ্ট পাচ্ছি আমরা এই সংসারে, সব কষ্টগুলোকে এই 3 ভাগে ভাগ করা হয়েছে। সব মহামায়া দুর্গা দেবী এই 3টে চাবুক নিয়েও বসে আছে। আমরা যদি কখনো ভুলেও যদি সেই ভগবানের কাছে যেতে চাই, তাহলে আমাদের বাহাদুরি আছে। বিচারগুলো শাস্ত্রে দেওয়া আছে। শিক্ষা তো অনেক রকমের হয়, দেখে শেখা আর শিখে শেখা। দেখে যারা শিখতে পারি আমরা, তাদের সময় কম লাগে। আর যাদের অপরের দুঃখ কষ্ট দেখে শিক্ষা হয় না, তাদের থেকে শিখতে হবে, সময় বেশি লাগবে। আইনেতে এইগুলো বলা। সাধন ভজন আমরা করব ভগবানের, মালিকের। ভজন শব্দটার ব্যাখ্যা দেওয়া হয়েছে শাস্ত্রে, ভক্তিরস্য ভজনম, ভগবানের সেবা, ভগবানের উপাসনা, এই ব্যাখ্যা দেওয়া হয়। কোন কর্মচারীর সেবা, কর্মচারীর উপাসনা এ কথা কোথাও বলা হয়। যত দেব দেবী আছেন এরা সব কর্মচারী, কর্মচারিণী, সেই কথা শাস্ত্রে বলা আছে গীতা ভাগবত। ভজন্তি যে যথা দেবান দেবাওপি তথৈব তান ছায়েব কর্মসূচিবা সাধব দীনবৎসলা, ছায়েব কর্মসূচিবা। এই সব দেব দেবীগণ এরা হচ্ছেন সব কর্মসচিব, কর্মচারী, কর্মচারিণী, সে কথা বলা হয়। আমি কি কর্মচারীকে ভগবান বলবো, মালিক বলবো না? কখনো মালিককে বলে ফেলবো কর্মচারী। দুটোই ভুল থিওরি। আমি মালিককে মালিক বলবো, কর্মচারীকে কর্মচারী বলবো।
এইটাই হলো বাস্তব সত্য কথা। উল্টো পাল্টা বললে তো হবে না। জীব বা জীবাত্মা কোনদিন ভগবান হতে পারে না, পারবে না, সম্ভব নেই। কিন্তু আজ এই নিয়ে এই দুনিয়ায় ঠেলাঠেলি সব, যেটা কোনদিন হবে না তাকে কি করে মেনে নেওয়া যাবে? একটা কাক, সে হতে গিয়েছিল ময়ূর। জানেন আপনারা, বাচ্চা বয়সে গল্প পড়েছিলাম, সব ময়ূরের পাখনা লাগিয়ে একটা কাক ময়ূর হতে গিয়েছিল। শেষকালে কাকের দলেও তাকে নিল না, আর ময়ূরের দলে গেলে তারা টুকরে টুকরে তার পাখনাগুলো সব ছাড়িয়ে দিল। মাংসপিণ্ড একটা, কোন দলেই নিতে পারল না সে। তা করলে তো হবে না। শাস্ত্রের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, একটা কাকের ঠোঁট যদি সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়, তার পা গুলো যদি সব সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়, মণিমাণিক্য দিয়ে যদি মুড়ে দেওয়া হয়, এক একটা পাখা যদি গজরাজ মুক্তা দিয়ে মুড়ে দেওয়া হয়, তাহলে কি কাক কোনদিন রাজহংস হতে পারে? পারবে? উদাহরণ দিয়ে বোঝানো হলো, কাকস্য চঞ্চু যদি স্বর্ণযুক্তা মাণিক্য যুক্তং চরণং চৌতশ্চ একৈক পক্ষে গজরাজ মুক্তা তথাপি কাক নচরাজ হংস। হে জীব, তুমি কেন ব্রহ্ম হতে চাচ্ছ? তুমি কেন ভগবানের সিংহাসন দখল করতে যাচ্ছ? মূর্খ কোথাকার, অর্বাচী। তুমি যা তাই থাকবে। কবি এক জায়গায় বললেন, মোর দ্যান এ ম্যান ইউ ক্যানট বি। আমাদের লর্ড মেকলে তিনি বললেন, এর বাংলা অনুবাদ কি হলো? সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। গালভরা আওয়াজ। কবি কি বুঝাতে চাইলেন? সবার উপর মানুষ সত্য মানে ভগবানের উপরে না, ভগবত সৃষ্ট যত প্রাণী তার মধ্যে মনুষ্য সৃষ্ট, সেটা বুঝাতে চেয়ে। ভগবান কি সৃষ্টি করলেন? প্রথমে জল, 3 ভাগ জল পৃথিবীর, 1 ভাগ স্থল। তারপরে তিনি জলজ প্রাণী সৃষ্টি করলেন। তারপরে তিনি উভচর প্রাণী সৃষ্টি করলেন। উভচর প্রাণী এই কচ্ছপ টাচ্ছপ এইসব, কঞ্চ এইসব। তারপরে তিনি উরগ প্রাণী সৃষ্টি করলেন। উরগ প্রাণী এই সাপ টাপ এইসব জাতীয় রেপ্টাইল, এদের সৃষ্টি করলেন। তারপরে ভগবান পাখি সৃষ্টি করলেন। তারপরে ভগবান পশু সৃষ্টি করলেন। এসব সৃষ্টি করেও ভগবানের মনে আনন্দ হচ্ছিল না। কেন? এদের সৃষ্টি করলাম, এদের সঙ্গে আমার কোনো ভাবের আদান প্রদান হবে না, এরা আমার অন্তর বুঝতে পারবেন। তখন ভগবান তার নিজের আকারের মতো একটা আকার দিয়ে মানুষকে সৃষ্টি করলেন, নরাকার, পরব্রহ্ম ভগবান। ও আকারটা, অরিজিনাল আকারটা হলো ভগবানের, সেরকম একটা আকার দিয়ে মানুষকে সৃষ্টি করলেন। তাকে দিলেন কি? ঐশ্বর্য, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য, বিচক্ষণতা, সবকিছু দিয়ে সৃষ্টি করেন সেই ভগবান মানুষকে। আমি তোমাকে এই এই সম্পদের অধিকারী করলাম, এর অপব্যবহার করবে না, যেন মিসইউজ না হয়, সাবধান বলে দিলেন ভগবান। তো সেই মানুষ যখন সাধন ভজন করতে এগিয়ে চলে সদ্গুরু পদাশ্রয়ে, তখন তাকে বলা হয় বিকশিত চেতন মনুষ্য। সাধারণ মানুষকে বলা হয়েছে মুকুলিত চেতন মনুষ্য। সাধন ভজন প্রয়াসী ব্যক্তি, সাধক সাধিকা, তাদের বলা হয় বিকশিত চেতন মনুষ্য। যখন সাধনে সিদ্ধি লাভ করেন তারা, তখন তাদের বিশেষণ হয় পূর্ণ বিকশিত চেতন মনুষ্য বা সিদ্ধ মহাত্মা, এই বিশেষণ হয় তাদের। সুতরাং মানুষ বললেই তো হবে না, তার ভিতরে তো গ্রেডেশন আছে, তার ভিতরে তো অধিকার বিচার আছে, সব সমান না, ক্লাসিফিকেশন আছে।
শ্রেণীহীন সমাজ যারা গড়তে চাচ্ছেন, বোকার হাড্ডি তারা, তাদের মতো বোকা লোক দুনিয়ায় নেই। শ্রেণীহীন সমাজটা কি হবে? ক্লাসিফিকেশন থাকবে না? ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 6, ক্লাস 10 থাকবে না? ক্লাসিফিকেশন থাকবে না? বিএ, বিএসসি, এমএসসি, বিকম, এমকম এটা থাকবে না? ক্লাসিফিকেশন থাকবে না? মূর্খের মতো কথা বললেই হবে? যারা অনার্স নিয়ে পড়ছে, সাধারণ ছেলে মেয়ের থেকে তারা নিশ্চয়ই বাহাদুরি আছে তাদের। ক্লাসিফিকেশন না ওটা? শ্রেণীহীন সমাজ গড়তে চাচ্ছেন এরা, মূর্খের ডিম সব। শ্রেণীহীন সমাজ কি এবার? এই উৎসাহ ভাব সবসময় থাকবে। যেমন ইংরেজি গ্রামার পড়তে গেলে গুড, বেটার, বেস্ট আছে, তেমনি ব্যাড, ওয়ার্ক, ওয়ার্স্ট আছে, চিরদিন আছে, চিরদিন থাকবে। মূর্খামি করলে হবে না, সব জিনিসটা বুঝতে হবে, শাস্ত্র দৃষ্টি নিয়ে বুঝতে হবে। মূর্খামি করে কিছু বললেই সেটা বিশ্বের যারা বিদ্যুৎ জনবরেণ্য আছেন, বিশ্বের যারা চিন্তাশীল মনীষী আছেন, তারা ওটাকে মেনে নেবেন না। মুষ্টিমেয় মূর্খ সেটা বলতে পারে, চিৎকার করতে পারে। এসব শ্রেয় আধস্য গোপ গোকুল নন্দন অনেন সর্বদুর্গানি জীবমঞ্জরিষ্যত। তারপর আবার বলছেন, গোপ এবং গোকুলের আনন্দবর্ধক এই বালক তোমাদের মঙ্গল বিধান করবেন। সে কি? একটা বাচ্চা শিশু, সে গোকুলের আনন্দ বর্ধন করবে? আবার তার মা বাপকেও বলা হচ্ছে। গর্গঋষি বলছেন, তোমরা তো মা বাপ, তোমাদেরও কল্যাণ বিধান করবে এই ছেলেটা। তাহলে কেমন ছেলেটা সে? তার পিতা মাতারও মঙ্গল করবে সে। তোমরা ইহার প্রসাদে অনায়াসে সর্ববিঘ্ন অতিক্রম করবে, সর্ববিঘ্ন অতিক্রম করতে পারবে তোমরা। তাহলে ওই ছেলেটা কি? ছেলে তো ছেলে নয়, দেবতা নিশ্চয়, স্বয়ং ভগবান পুত্র হয়ে এসছেন, তো ওই জন্য কথাটা হচ্ছে এখানে। সাধারণ শিশু হলেও কথা বলা চলত না। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। শিশুর পিতা ঘুমিয়ে আছে শিশুর মধ্যে, কিন্তু শিশু ইজ ইকুয়াল টু পিতা, এই কথা যদি বলি তাহলে অঙ্ক কথা ভুল হবে। শিশু কোনোদিন বড় হবে, সে কোনোদিন পিতা হবে, কিন্তু শিশুই পিতা এ কথা বলা চলবে না। ছাত্রই শিক্ষক যদি এ কথা বলা হয়, মূর্খামি হবে। ছাত্র কোনদিন লেখাপড়া শিখে সে শিক্ষকরা করতে পারে, কিন্তু ছাত্রই শিক্ষক এ কথা মেনে নেওয়া যাবে। বিচারাধীন আসামি, তাকে যদি বলি আমি হাকিম, মূর্খামি হবে। বিচারাধীন আসামি, সে কোনদিন মানুষ হয়ে লেখাপড়া শিখে সে হাকিম হতে পারবে, কিন্তু বিচারাধীন আসামি হাকিম নয়, ওটা মেনে নেওয়া হবে না। সব জিনিসই তো একটা যুক্তি আছে, তত্ত্ব আছে, সিদ্ধান্ত আছে, সেই অনুসারে সবটাকে মেনে নিতে হবে। যেখানে গর্গঋষি বলছেন, তোমার এই ছেলেটা নন্দ মহারাজ সমস্ত গোকুলের সমগ্র জগতের কল্যাণ বিধান করবে, তোমরা এর দয়ায় কৃপায় সর্ববাধা বিঘ্ন সব অতিক্রম করবে। পুরাণেন ব্রজপতি সাধব দস্যু পীড়িতা অরাজকে রক্ষমানা দীর্ঘুদ্দস্তুন সমাধিতা সমেহিত। ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, সোজাসুজি বলছেন না। এখন বলছেন কি, দেখো তোমার ছেলেটা কে জানো? যখন দেবাসুর সংগ্রাম হয়েছিল সেই সময়ে তোমার এই ছেলেটার প্রভাবে, দয়ায়, কৃপায় সব দেবতাগণ যুদ্ধে জয়লাভ করেছিলেন। সেই ছেলেটা এই তোমার এই ছেলের দয়াতে দেবাসুর সংগ্রামে দেবতারা জয়লাভ করেছে। দেবতাদের কোনো অহংকার করবার কিছু নাই, দেবতাদের চেষ্টায় জয়লাভ হয় নাই, তোমার এই ছেলের শুভেচ্ছা শুভাশীর্বাদী তারা জয়লাভ করেছিল। তারই কৃপায় এরা সুরক্ষিত হয়েছিলেন দেবতারা। জয় তস্মিন মহাভাগা প্রতিং কুর্বন্তি মানবা নারোয়ম অভিযান অভিবন্তেতান
বিষ্ণু পক্ষানি বা আসুরা। অসুরগণ যেমন বিষ্ণু পক্ষীয় ভক্তগণকে পরাজয় করতে পারে না, তদ্রূপ যে সকল পরমভাগ্যবান মানব তোমার এই স্নেহের প্রতি প্রতিযুক্ত হবেন, একে ভালোবাসবেন, কংসাদীর ন্যায় বাইরের যত শত্রু আছে তারা কেউ কিছু করতে পারবে না যদি এই ছেলে সহায় থাকে তাদের। ভগবান যার সহায় আছে তার আবার অসুবিধা কি? রাখে হরি মারে কে? ভগবান যার সহায় তৈ প্রসন্নে কিমিহা পরৈর্ন সজ্জ প্রসন্নে কিমিহা পরৈর্ন। ভগবান যদি আমার সহায়, ভগবান যদি আমার সাহায্যকারী, আমার তো কোনো ভয় নাই। ভগবান যদি প্রসন্ন তাহলে সব ঠিক আছে, ভগবান যদি আমার প্রতি অপ্রসন্ন আমার আর কিচ্ছু নাই। এই জন্য শাস্ত্রকার বললেন হরির মিত্রম বিষং পচ্ছম অধর্মম ধর্মমুচ্যতে সুপ্রসন্নে ঋষিকেশে বিপরীতে বিপর্যয়। বুঝতে পেরে? হরির মিত্রম ঘন্টা পড়ে, আমার যদি কেউ শত্রু থাকে থাকুক, সেই শত্রু আমার পরমমিত্র হয়ে যাবে। বিষ সঙ্গে পচ্ছম, আমাকে যদি কেউ বিষ খেতে দেয়, আমি যদি সেটা ভগবানের নিবেদন করি, সেই বিষ অমৃত হয়ে যাবে। অধর্মম ধর্মমুচ্যতে, সাধারণ মানুষ দেখতে এটা যেন অধর্ম, এটা যেন দুর্নীতি, সেটা সন্নীতি হয়ে যাবে, সেটা সদ্ধর্মে রূপান্তরিত হবে। সুপ্রসন্নে রীতিকে, ভগবান যদি আমার প্রতি প্রসন্ন হন, বিপরীতে বিপর্যয়, ভগবান যদি আমার প্রতি অপ্রসন্ন, সহ গেল, গোল্লায় গেল, কিচ্ছু থাকল না। সেজন্য ভগবত প্রতি কামনায় আমাদের এই সংসারে বাস করতে হবে। আমরা সব রকম ধর্মের কর্ম করব, দৌড়ঝাঁপ করব, শারীরিক মানসিক পরিশ্রম করব, কোনটাই আপত্তি নয়, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়, ঈশ্বর চিন্তা বাদ দিয়ে নয়, নীতি আদর্শ বাদ দিয়ে নয়, এটাকে নিয়েই চলব, তাহলে সবটার মূল্যায়ন আছে। ভগবানকে বাদ দিয়ে নয়, ধর্মকে বাদ দিয়ে নয়, সেই শিক্ষাই এখানে দিচ্ছে। তস্মাৎ নন্দায় নন্দাত্মজোয়ংসে নারায়ণ সমো গুণৈ শ্রিয়া কীর্তানুভাবেন গোপয়স্য সমাহিত। সর্বশেষ উপদেশ গর্গ ঋষি, নারদ গর্গ ঋষি বলছেন নন্দ মহারাজকে, শোনো নন্দ, আমি শেষ কথা তোমায় বলছি এখানে কি, অতএব হে নন্দরাজ, তোমার এই যে পুত্র রূপে গুণে শ্রী কীর্তিতে প্রভাবে তিনি সাক্ষাৎ নারায়ণ তোমার ঘরে এসেছেন, জেনে রেখে দিও। ছেলে তোমার বটে, এতে সন্দেহ নাই, কিন্তু স্বয়ং ভগবান তোমার ঘরে এসেছেন বাৎসল্য স্নেহের বশীভূত হয়ে। তোমরা সমাহিত চিত্তে এই শিশুকে পালন পোষণ করবে, আদর যত্ন করবে, সব কিছু করবে, এর প্রতি শ্রদ্ধা ভক্তিও রাখবে। যারা তোমার এই ছেলেকে ভালোবাসবে তাদের কোনো বাধা বিঘ্ন থাকবে না এই সংসার, তাও বলে দিই। এই বলে গর্গ ঋষি নিরস্ত হলেন।